দেখুন একবার জায়গাটা। এখানে একটা সামনেই বড় চিনার গাছ, গেট থেকে বেরিয়েই এই উল্টো দিকে এই একটা গার্ডেন আছে। এখানে আরো অনেক গার্ডেন আছে। আমরা যে গেস্ট হাউসটাতে আছি তার জাস্ট পাশে আরেকটা বড় গার্ডেন আছে। আমরা এখন ওটাতেই যাব। জায়গাটা তো খুবই সুন্দর। জায়গাটার নাম হচ্ছে আচ্ছাবল। এই জায়গাটা মুঘল আমলের সময়ের তৈরি। মুঘলরা এই জায়গাটাকে তৈরি করে গেছেন। জায়গাটার নাম আচ্ছাবল কারণ এখানকার মানুষজন যেটা বললেন যে এখানকার মানুষজন খুব সুন্দর, মানে বহুত अच्छा, उसका बल भी अच्छा है, इसलिए इस जगह का नाम है আচ্ছাবল। তবে এটা মানতে হবে সত্যি এখানকার মানুষজন খুব সুন্দর। এদের হসপিটালিটি যে এত সুন্দর হতে পারে আপনারা না এলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন গার্ডেনটায় ঢুকি। এই হলো গেট। ঢুকেই দেখুন কত বড় কত মোটা চিনার গাছটা, এবং চারিদিকে এই ধরনের চিনার গাছ প্রচুর পাবেন। এখানে এই গার্ডেনের পুরো ইতিহাসটা লেখা আছে। ঢুকেই দেখুন এই জায়গাটা। আপনারা এখানে এই যে চিনার গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি ভাবে 100 বছরের পুরনো। আর এই গাছগুলো প্রচুর দাম। 1 কিউবিক কাঠের দাম মোটামুটি ভাবে 5 থেকে 6 হাজার টাকা। তো এনারা এখানকার যারা মানুষজন তারা বললেন যে এই একটা গাছের দাম হতে পারে মোটামুটি ভাবে 1 থেকে 1.5 কোটি টাকার ওপরে, কিন্তু কম নয়। আরেকটা জিনিস, এগুলো সবই ফরেস্ট ডিপার্টমেন্টের। এই গাছ যদি কোনোভাবে চুরি হয় কিংবা কোনো রকম ভাবে কাটা হয় তাহলে কিন্তু সম্পূর্ণ জেল, মামার বাড়ি। আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে দেখুন মাছ দেখতে পাবেন। এটা অ্যাকচুয়ালি ট্রাউট ফিশ। এই দেখুন লাফাচ্ছে। এখানে আমরা যে বাংলোটাতে আছি তার জাস্ট পাশেই এই জায়গাটাও বলতে পারেন, এখানে ফিশারিজ ডিপার্টমেন্ট আছে। তারা ট্রাউট ফিশ কালেকশন করেন এবং ট্রাউট ফিশের ওপর গবেষণা করেন। কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো দেখুন বাগানটা। গার্ডেনটা কিন্তু বেশ সুন্দর আর বেশ ভালো। অবশ্যই কিন্তু এখানে কিন্তু ঘুরে যেতে পারেন। দারুণ লাগছে পরিবেশটা। এই চিনার গাছটার মোটাটা একবার দেখুন, গাছটা কতটা মোটা। যেমন মোটা আর তেমনি লম্বা।
এই যে গাছটা দেখছেন চিনার গাছ, এখানকার লোকেরা বলছেন যে এটা মুঘলদের আমলে ওদের হাতে লাগানো। তো 300-400 বছর ভুল হবে, এটা মিনিমাম 1000 বছরের গাছ। আপনাদের এই আচ্ছা বলের মুঘল গার্ডেনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো সেটাও তো জানা দরকার, দয়া করে কিন্তু কমেন্ট করবেন। আমরা মুঘল গার্ডেন দেখার পর চলে এলাম জাস্ট পাশেই ফিশ মার্কেটে। ওই ট্রাউট ফিশ যেগুলো দেখছিলাম সেগুলো এখানে চাষ হয়, এখান থেকেই হয়তো কালেক্ট হয়। আমরা দেখে নেব, পায়ে হাঁটা দূরত্ব, বেশি দূর নয়। দেখুন একবার কত বড় বড় মাছ দেখুন। এনাদেরকে জিজ্ঞেস করলাম এখান থেকে মাছ বিক্রিও হয়, বলল যে 1 কিলো ট্রাউট ফিশ মোটামুটি ভাবে ওই 500-550 টাকা দাম। 1 কিলোতে 3-4টে এরকমও সাইজের মাছ ওঠে। আমরা এখান থেকে ট্রাউট ফিশ কিনলাম খাওয়ার জন্য। 4টে মাছে 1 কিলো। এনারা এখানে মাছ এরকম ভাবে বিক্রি করেন এবং কেটেও প্রসেস করে দেবেন। ভালো সিস্টেমটা বেশ। দেখুন এই দুটো মাছ মিলে ওজন হয়েছে 1200, এটা নিয়ে হলো 1500, মানে 1.5 কেজি। আজ রাতে মানে ডিনারে ট্রাউট ফিশ আর ল্যাম্প মিট, পুরো জমে ক্ষীর। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রণব আর আপনারা আছেন আমার সাথে আমার চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফে। আমাদের কাশ্মীর ট্রিপের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ 10 অক্টোবর 2024। গতকাল আমরা এসেছি এই আছাবল গেস্ট হাউসে, এটা গভর্নমেন্টের। আজকে আমরা যাব পেহেলগাঁও, সঙ্গে সাইট সিইং, আরু ভ্যালি, বেতাব ভ্যালি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, গত 2রা অক্টোবর আমরা বেরিয়েছি কাশ্মীর ট্রিপে। আমরা কাশ্মীরের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াচ্ছি এবং সঙ্গে কিছু অফবিট প্লেসেস, তার সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করারও চেষ্টা করছি। আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইল। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমি আরও উৎসাহিত হব। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে তাই ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যায়। সঙ্গে থাকুন। আমরা বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আজ কিন্তু বেশ দেরি হয়ে গেছে, এখন বাজে 12টা। মীর ভাই বেশ তাড়া লাগাচ্ছে, চলুন এগিয়ে যাই। এই রাস্তার দুপাশে শুধুই আপেল বাগান। এই বাগানে ঢুকলাম আমরা আপেল কিনতে। দেখুন সব এরকম ভাবে প্যাকিং হয় আর বাইরে চলে যায়। আমরা এখন এলাম মাটন টেম্পল। দেখুন এখানেও কত ট্রাউট ফিশ দেখুন।
আমরা এই অ্যাপেল গার্ডেনের পাশে নামলাম। এখানে অ্যাপেল জুস তৈরি হয়, আমরা অ্যাপেল জুস খাবো, গার্ডেন ঘুরে দেখবো। फ्रेश एकदम दीजिएगा। उधर ही शुरू करेंगे, आप ऐसा मत देना सर, उधर ही लाएंगे। এই গাছটাতে আপেলগুলো একবার দেখুন। গাছ ভর্তি আপেল, খুব সুন্দর লাগছে দেখতে। এত আপেলের বাগান, আর বাগানে এত আপেল ধরে আছে, পাগল হয়ে যাব। বাপ রে বাপ! আমাদের ওখানে যেমন আম গাছ, আরও অনেক শাকসবজিতে ভরা থাকে, ওটাই আমাদের ওখানকার জীবিকা। অনেক কৃষি কাজ যারা করেন তাদের যেমন জীবিকা, এখানে কাশ্মীরে ম্যাক্সিমাম ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান হয় অ্যাপেলে। এখান থেকে আমরা আপেল এখনও কিনিনি, কালকে জম্মু যাওয়ার পথে কিনবো। এই কিছু জিনিসপত্র কিনেছি, জ্যাম, আপেলের চাটনি, আপেলের আচার, আপেলের জেলি। ভীষণ রকম এক্সাইটেড, আসলে এই জিনিস আগে কোনোদিন দেখিনি তো, খুব ভালো লাগবে কিন্তু। দারুণ জুস খেলাম 50 টাকা করে, একদম ফ্রেশ জুস, দারুণ লাগলো কিন্তু। আপেল বাগান দেখে আমরা আবার এগিয়ে চললাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। কি অপূর্ব লাগছে রাস্তার দুদিকটা। এই যে দরগাটা দেখতে পাচ্ছেন, এখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। কোন সা গানা কা মির ভাই? আচ্ছা, এখানে এটা বাজার ছিল, বজরঙ্গি ভাইজানের যে শুটিং হয়েছিল, যে বাজার দেখানো হয়েছিল, এটাই বাজার। দেখুন চিনার গাছগুলো কেমন লাল লাল টাইপের হয়ে গেছে, সুন্দর দেখতে লাগছে, আর কিছুদিন বাদে একদম লাল হয়ে যাবে। আমরা পৌঁছে গেলাম পেহেলগাঁও। এই যে বাঁদিকে শেডটা করা আছে দেখছেন, এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়। এটা অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। আমরা এখন এসে গেছি ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে আমাদের আর গাড়ি পয়েন্টে ঘোরাতে নিয়ে যাবে না, এখান থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে। এখানে এদের রেট চার্ট সমস্ত লেখা আছে। এখান থেকে যে এই যে গাড়ি দেখছেন, বিভিন্ন ধরনের গাড়ি, এগুলো সব বুক করে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। লোকাল গাড়ি ভাড়া করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে যাব আরু ভ্যালি। আমরা এসে গেছি এখন আরু ভ্যালি পয়েন্টে। এইখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। সামনের ভিউটা একবার শুধু দেখুন, দেখাচ্ছি।
আমরা এখন আছি আরু ভ্যালিতে। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু প্রচন্ড নোংরা। ঘোড়া এত পটি করে রেখেছে আর এত নোংরা করে রেখেছে, কিছু বলার নয়। বাট ওভারঅল জায়গাটা বেশ সুন্দর। কিন্তু সব থেকে সুন্দর লাগছে ওই যে দূরে পাহাড় দুটো দেখুন, পুরো ন্যাড়া পাহাড়, অথচ কি সুন্দর তার ভিউ দেখুন। এত সুন্দর জায়গাটাতে আমরা একটু ফটোগ্রাফি করে নিলাম। এবার ফিরে যাওয়ার পালা। এখান থেকে আমরা এখন যাব বেতাব ভ্যালি। আপনাদের এই আরু ভ্যালি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সত্যি কাশ্মীরকে কেন যে ভূস্বর্গ বলা হয় সেটা আপনি এখানে না এসে নিজের চোখে না দেখলে কিন্তু কখনোই কিন্তু ফিল করতে পারবেন না, বুঝতে পারবেন না। ये क्या है भैया? ओ देखो ना एक बार। আমরা এখন ফিরে এলাম আমাদের সেই গাড়ির পয়েন্টে, যেখান থেকে আমাদেরকে গাড়ি ছেড়ে দিয়েছিল। এবার গাড়িতে চড়ে চলে যাব আমরা বেতাব ভ্যালি। আমরা চড়েছি আমাদের গাড়ি, এবার যাব আমরা बेताब वैली। चलून, अगर किसी को ढूंढना है कश्मीर की कली तो सब मिलके जाओ बेताब वैली। আমরা এখন পৌঁছে গেছি বেতাব ভ্যালি। এইটা হলো বেতাব ভ্যালির এন্ট্রি পয়েন্ট। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন এই জায়গাটা। আমরা এখন বেতাব ভ্যালির ভেতরে আছি। দেখুন একবার দৃশ্যটা। এই বেতাব ভ্যালি নামকরণ হয়েছে বেতাব সিনেমা থেকে। তো এখানে এলেই মনে পড়ে যায় সেই বেতাব সিনেমাটার কথা, সানি দেওয়ালের কথা আর হিরোইন অমৃতা সিং। পুরো সিনেমাটার যে শুটিং হয়েছে এবং এখানে বেশ কিছু বেতাব সিনেমার যে গানের দৃশ্যের শুটিং হয়েছে সেটা হয়েছে এই ভ্যালিতে। তোমার কেমন লাগছে? যদিও আগে আমি এসেছি, তবে তখনের সাথে এখনের একদমই মিল নেই। হ্যাঁ, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এসেছিলাম সেই 2013-তে, মনে পড়ে যাচ্ছে অনেক কিছু। এই যে জায়গাটা দেখছেন, আজ থেকে 11 বছর আগে আমরা ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই একটা গ্রুপ ফটো তুলেছিলাম। আমাদের বেতাব ভ্যালি ঘোরা হয়ে গেল। এবার আমরা ফিরে যাব ওই ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে আমরা এই গাড়িটা ভাড়া করেছিলাম। ওখানে আমাদের জন্য ওয়েট করছে মীর ভাই। আমরা ফিরে এসেছি এবং মীর ভাইকেও পেয়ে গেছি। সারাদিন ঘোরাঘুরির পর আবার ফিরে এসেছি আমরা গেস্ট হাউসে, কালকে যেখানে ছিলাম, আচ্ছা বল গেস্ট হাউস। সময় এখন 8:30। আজকে
একটা দারুণ জিনিস কিনেছি, চলুন দেখাই আপনাদের। এটা হলো কাংড়ি, কাশ্মীরেই শুধু পাওয়া যায়, খুব দারুণ জিনিস। যেহেতু কাশ্মীরে খুব ঠান্ডা পড়ে, তাই ওনারা কি করেন, এইখানে কয়লা, চারকোল এসব জ্বালিয়ে এটা কাশ্মীরের ড্রেস যে ফিরনি আছে, ওই ফিরনির মধ্যে ঢুকিয়ে রাখেন, তাতে ওরা খুব গরম অনুভব করে। আমিও এখানকার স্মৃতি হিসেবে এই কাংড়িটা কিনে নিয়েছি। এটার দাম নিল 500 টাকা, যথেষ্ট সস্তা। আরো অনেক দামের হয়, এটা ডিজাইন করা, নর্মালও হয়, নর্মাল 200 টাকা কিংবা 300 টাকা এরম দামের হয়। আমি এই কালারিং গিফট আইটেমের মতো এইটা কিনেছি। যদিও আমাদের এলাকায় মানে আমাদের ওদিকে এত ঠান্ডা পড়ে না, তবুও এখানকার স্মৃতি হিসেবে এই কাংড়িটা নিয়ে নিলাম। যে কটা দিন ঠান্ডা পড়বে এটাই ঘরের জন্য ইউজ করে নেবো। এবার ডিনারের পালা, মানে এগারলি ওয়েট করে আছি ওই ডিনার করব বলে। আজকে তো সকালে বলেইছি আজকে দারুণ ডিনার হবে। ট্রাউট ফিশ অ্যান্ড শিপ মিট ল্যাম্ব। আমরা এসে গেছি ডিনারে। এই দেখুন, ভাত, রাজমা ডাল, এই হলো ট্রাউট ফিশ, আর এই হলো ল্যাম্ব শিপ মিট। ট্রাউট ফিশ ভালো তো খেতে, দারুণ কিন্তু। শিপ দারুণ রান্না করেছে আর হেভি খেতে। ডিনার কমপ্লিট, ফিরে এসেছি রুমে। আজকে সারাদিনের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো শুভরাত্রি সকলকে, দেখা হচ্ছে আগামীকাল পরের পর্বে।